হ্যালো, আই এম বর্ণালী বরাট অ্যান্ড আজকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে ইংলিশ আড্ডা। এখানে আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব। যে গ্রামার তোমরা সকলে ভয় পাও, যে গ্রামার থেকে মার্কস অবটেন করা তোমাদের সবথেকে কঠিন বিষয়, সেই নিয়ে বেসিক কিছু জিনিস আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের নতুন আড্ডা অ্যাবাউট ইংলিশ গ্রামার নিয়ে। ইংলিশ গ্রামার খুবই একটি সহজ সরল বিষয়, এমনই সরল যেমন ম্যাথে সরল থাকে সেই রকমই সরল। রুল ওয়াইজ আমাদের গ্রামারের শুধুমাত্র রুল ভালোভাবে জেনে থাকলেই আমরা গ্রামার সম্বন্ধে বেসিক আইডিয়া, গ্রামারের বেসিক যে কোয়েশ্চেন আনসার সেগুলো প্র্যাকটিস, এক্সারসাইজ এবং মার্কস অবটেন করতে পারবো। তাহলে আমাদের প্রথম গ্রামারের যে টপিকটা, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ভাগ, সেটা হচ্ছে নাউন। আমরা নাউন নিয়ে আলোচনা করব। তাহলে নাউন এমন কেউ নেই, 5 থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা স্টুডেন্ট এই নাউন সম্বন্ধে প্রত্যেকেই কিছু না কিছু আইডিয়া থাকে, কম বেশি কিছু না কিছু আইডিয়া থেকেই থাকে। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এবার এই নাম সাধারণত কোথায় বসে, কিভাবে বসে, সেন্টেন্সে এর গুরুত্ব কেমন আছে, এই সেন্টেন্সে কি নাউন ছাড়া হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে আমরা আড্ডায় বসি নাউনের ভাগগুলো নিয়ে। নাউনের সাধারণত 5টা ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন এর নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝানো হচ্ছে। প্রপার নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন হচ্ছে গঙ্গা, গঙ্গা একটা নদীর নাম, তাই না? আবার হিমালয়া, হিমালয় একটা পাহাড়ের নাম। কিন্তু যদি আমরা বলি নদী, যদি আমরা বলি পাহাড়, তাহলে কি সেটা প্রপার নাউন? অবশ্যই নয়। সেগুলো হচ্ছে কমন নাউন। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, কিন্তু অনির্দিষ্ট ব্যক্তি বা অনির্দিষ্ট বস্তুর নামকেই আমরা কমন নাউন বলবো। এবার অনির্দিষ্ট কি, যে কোনো নদী, যে কোনো পাহাড়, যে কোনো রাস্তা, যে কোনো হোটেল। যদি আমরা বলি হোটেল, এই হোটেলটা, এই নদীটা, ওই পাহাড়টা, এই গাছটা, তাহলে সেই গাছ, নদী, পাহাড়, হোটেল এই সমস্ত কিছুগুলো হবে কমন নাউন। এবার হচ্ছে থার্ড নাম্বার আমরা ভাগ করেছিলাম কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকটিভ শব্দটা এসছে কালেক্ট থেকে। তাহলে কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। তাহলে আমরা বলতে পারি যে সংগ্রহ সূচক কোনো ব্যক্তি হতে পারে অথবা কোনো ব্যক্তির সমন্বয় হতে পারে, সেই রকম নাউনকে আমরা কালেকটিভ নাউন বলি। এই কালেকটিভ নাউনের একটা ছোট্ট ব্যতিক্রম রয়েছে, যে কালেকটিভ নাউনের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব। এখানে আমাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু রুল ফলো করা হয়, আবার কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রমও থাকে। তাহলে ওটা আমরা পরের স্টেপে আলোচনা করব। এই গেল তোমাদের কালেকটিভ নাউনের ভাগ। দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনেরও কিছু সিমিলারিটি দেখতে পাওয়া যায় অ্যাডজেক্টিভের সঙ্গে। তাহলে তোমরা গুলিয়ে ফেলো না যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভ কি একই, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো অ্যাডজেক্টিভে পড়লে ওটা কি আমরা অ্যাডজেক্টিভ ধরে নেব? অবশ্যই নয়। অ্যাবস্ট্রাক্ট নাউন একেবারে আলাদা একটা পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ হচ্ছে একেবারে আলাদা একটা পার্টস অফ স্পিচ। অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে? শুধুমাত্র নামকে বোঝায়। আবার অ্যাডজেক্টিভ কি করে? দোষ অথবা গুণকে বোঝানো হয়। ওখানে কোনো নাম নেই, এই নামেরই দোষ অথবা গুণকে কে বোঝায়? অ্যাডজেক্টিভ। এই গেল তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছুগুলো উদাহরণ বলে দিই, যেমন হচ্ছে গুড, ব্যাড, এটসেট্রা। তোমরা অবশ্যই জানো, আরো অনেক উদাহরণ রয়েছে। আর লাস্ট হচ্ছে আমাদের লাস্ট ভাগটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে তো পদার্থ। এবার তরল পদার্থ হতে পারে, কঠিন পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ, যে কিছু পদার্থের নাম যদি আমরা বলি, তখনই আমরা সেই নামটাকে কোন ভাগের মধ্যে ফেলবো? অবশ্যই ম্যাটেরিয়াল নাউনের ভাগের মধ্যে। যেমন ওয়েল, ওয়েল মানে হচ্ছে তেল। আবার উড,
উড মানে কাঠ, কাঠটাও ম্যাটেরিয়াল নাউন। সুগার, ওয়াটার, তারপর রাইস এটসেট্রা, সেগুলো সবই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তাহলে আজকে আমরা এই ভাগগুলো নিয়ে পড়লাম। নাউনের আরও কিছুগুলো ভাগ রয়েছে, যাকে নাউনের ধর্ম অনুযায়ী ভাগ করা হয়। নাউনের একটা ধর্ম রয়েছে যে কিছু কিছু নাউন আছে যেগুলো গোনা যায়, আবার কিছু কিছু নাউন আছে যেগুলো গোনা যায় না, যেগুলোকে পরিমাপ করে আমরা দৈনন্দিন বিষয়ে কাজে লাগিয়ে থাকি বা দৈনন্দিন বিভিন্ন পরিমাপের মাধ্যমে ওগুলোর কাজ হয়ে থাকে। সেই নাউনগুলোকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। আর যেগুলো গোনা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন, অফকোর্স। তাহলে আমরা বলতে পারি যে নাউনগুলো গোনা যায়, যেমন কি পেন, পেপার, বক্স, টেবিল, চেয়ার এটসেট্রা, এগুলো সব হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তাহলে কি? যে বিষয়গুলো খুবই অনেক বেশি রয়েছে আমাদের, যেমন স্টার, অথবা আমাদের মাথার চুল, অথবা যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো কিন্তু শেষ করতে পারবো না, চাল ধরে নাও, ধান, এই জিনিসগুলোকে তখন আমরা পরিমাপ করে নিই। আবার কিছু জিনিসগুলো গোনা যায় না, যেমন জল, তেল, এগুলো গোনা যায় না। একটা জল, একটা তেল, এরকম করে তো গোনা যায় না। এক গ্লাস জল বা কিছু একটা একটা পরিমাপের ইয়েতে ফেলতে হয়। তাহলে আমরা সেই জিনিসগুলোকে আমরা ওজনের মাধ্যমে, পরিমাপের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে বিষয়ে কাজে লাগিয়ে থাকি, সেইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, দ্যাটস অল। তাহলে আমরা এখানেই শেষ করছি আজকের আড্ডা বা আজকের আলোচনা, যেটা আমরা নাউনের ভাগ নিয়ে করলাম। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকবে।